গুরুদেব, আপনি আমাদের সবসময় সাহায্য করেন, আমাদের পথ দেখান। যদি আপনি না থাকতেন, যশোদা হয়তো আজ জীবিত থাকতো না। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। নন্দ, আমি তো শুধুমাত্র আমার প্রভুর সেবক, তাঁরই আজ্ঞানুসারে নিজের কর্ম করছি। কৃতজ্ঞ তো আমরা নারায়ণের কাছে থাকব। তিনি হলেন আমাদের একমাত্র রক্ষক। এবার আমি আসি। এ তো গোপিনীদের স্বর। ওদের কি হয়েছে? নিশ্চয়ই কোনো সংকটে পড়েছে। এই আবার কোন নতুন সংকট? ধরা! কোথায় গেল ধরা? যক্ষিণী মরে গেছে? এ তো সত্যি সত্যি মরে গেছে। প্রলব্ধ চানু এক তীরে দুটো শিকার, শুনেছ কখনো? হ্যাঁ ভগবান। চুপ! হ্যাঁ ভগবান। ওই বিষ্ণু এবারে এক তীরে দুটো নয়, চারটে শিকার করেছে। প্রথমে মমতাময়ী মা ধরাকে বাঁচিয়ে নিয়ে গেছে, আর তারপর মমতার প্রতিরূপকেও, তারপর নেত্রাসুরকেও বধ করেছে, আর তারপর নেত্রাসুরের হত্যাকারী নিজের অবতারকেও বাঁচিয়ে নিয়েছে। হলো তো চারটে শিকার। এবার আমি যেটা করব চক্রধারী, এমন চক্রব্যূহ বানাবো যে চক্রব্যূহ তুমি ভেদ করতে পারবে না। ভগবান, ভগবান, যক্ষিণীর শেষকৃত্য করে দেব? শেষকৃত্য? আর কার শেষকৃত্য করবে? শেষকৃত্য তো হয়েই গেছে। মরে গেছে বটে, কিন্তু ওর আত্মা এখনো মুক্তি পায়নি। ওর আত্মা এখনো সুরক্ষিত রয়েছে সেই হত্যাকারীর পরিচয়, যে ওকে হত্যা করেছে। সেই জন্য যাও আর অনুষ্ঠানের প্রস্তুতি নাও। যাও। এই কিরকম অনুষ্ঠান? কংস, আমার প্রিয় স্ত্রীকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? যক্ষাসুর, শঙ্খচূড়, সঠিক সময়ে এসেছো। তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি। বাজে কথা বলো না কংস। আগে বলো যে আমার স্ত্রী কোথায়? স্ত্রীর প্রতি ভালোবাসা তোমার মতোই হওয়া উচিত। একটু নিচে দেখো, দেখো। কেমন স্থির হয়ে পড়ে আছে তোমার স্ত্রী। যক্ষিণী? যক্ষিণী, কি হয়েছে তোমার? বলো আমায়। তুমি কিছু বলছো না কেন? আমার ডাকে সাড়া দাও, কিছু বলো। শুনেছিলাম যে ভালোবাসা অন্ধ হয়, আজ দেখতেও পাচ্ছি। শঙ্খচূড়, তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেছে, মরে গেছে ও। কংস, এটা তুমি ঠিক করনি কংস। তুমি আমার স্ত্রীকে হত্যা করেছ। আমি তোমাকে জীবিত ছাড়বো না কংস। তোমার বিনাশ আমার হাতেই লেখা।
কোনো গোপিনীকে দেখছি না, তাহলে এই স্বর কোথা থেকে আসছে? এই চিৎকার করছে কারা? কিছু তো বুঝতে পারছি না। এই গোপিনীরা আসলে আছে কোথায়? কানাই, জানি না এ কি হচ্ছে। হ্যাঁ কানাই, এই আবার কেমন মায়া? আমরা গোপিনীদের আওয়াজ তো শুনতে পাচ্ছি, কিন্তু তাদের তো কোথাও দেখতে পাচ্ছি না। শান্ত হও তোমরা। মা বলে সংকটের সময় আমাদের ধৈর্য ধরে কাজ করা উচিত। সবার প্রথমে এটা বলো যে সকল গোপিনীরা গৃহ থেকে বেরিয়ে কোথায় গেছিল? কানাই, আমি গোপিনীদের জল আনতে যমুনার দিকে যেতে দেখেছিলাম। ওরা জল ভরতে যাচ্ছিল কানাই। কানাই, এর অর্থ হলো এই স্বর যমুনার দিক থেকেই আসছে। সেটা তো জানি না দাদা, কিন্তু এটা অবশ্যই জানি যে এই সংকটের সমাধান যমুনার পাড়ে গিয়েই পাওয়া যাবে। তোমরা চিন্তা করো না। মা বলে যার সাথে ঈশ্বর থাকেন তার কখনোই কোনো ক্ষতি হয় না। গোপিনীদের কিচ্ছু হবে না। হে প্রভু। চলো দাদা। চল। গুরুদেব, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। একটা সংকট শেষ হতে না হতেই আরেকটা সংকট। যশোদার উপরে আসা সংকটের থেকে এই সংকট আরো অনেক গম্ভীর, কারণ বোঝাই তো যাচ্ছে না এই সংকটের গভীরতা কত। দাদা, এই দেখো গোপিনীদের ভাঙা কলসির টুকরো। দাদা, নিশ্চয়ই গোপিনীরা এখানেই সংকটে পড়েছিল। কিন্তু কানাই, এখানে তো কেউই নেই। দাদা, আমার কেন মনে হচ্ছে যে গোপিনীদের স্বর অনেক দূর থেকে আসছে, কিন্তু ওরা কাছেই আছে। এমনটা মনে হওয়ার কারণ তো দাদা, ওই দেখো। হ্যাঁ, রক্ষা করো আমাদের, কেউ আছো আমাদের বাঁচাও। কানাই, এ তো কোনো আকাশযান। কেউ আছো আমাদের বাঁচাও। দাদা, আকাশযানটা ছিল, এখন না জান আছে না গোপিনীরা। এবার আমরা কি করব কানাই? প্রভু, আমাকে নিজের যোগ শক্তির দ্বারা এটা জানতে হবে, গোপিনীদের উপর আসা এই সংকটের কারণ কি। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। নন্দরাজ, আমরা গোকুল থেকে বৃন্দাবনে এই কারণে এসেছিলাম যাতে আমাদের জীবনে যা কিছু সংকট আছে তা দূর হয়ে যাবে। এখন মনে হচ্ছে আমরা স্থানই পরিবর্তন করতে পারি, ভাগ্য নয়। আমরা যেখানেই যাই এই সংকট আমাদের পিছু ছাড়ে না। নন্দরাজ, গোপিনীদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি না ওদের সঙ্গে কি হতে চলেছে। নন্দরাজ, আমি বুঝতে পারছি গোপালকদের উপর আসা এটাই সবচেয়ে বড় সংকট। কিন্তু আপনারা ধৈর্য ধরুন, কারণ গুরুদেব বলেছেন যে আমরা যদি ধর্মের পথে চলি কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। আপনারা গুরুদেবের উপর বিশ্বাস রাখুন। বাবা, কানাই, তুই কোথায় ছিলি? বাবা, আমরা গোপিনীদের দেখতে পেয়েছি। কানাই, তুই গোপিনীদের কোথায় দেখলি? আকাশে। এসব কি বলছিস কানাই? গোপিনীরা কি করে আকাশে উঠবে? বাবা, মনে হচ্ছে গোপিনীদের কেউ হরণ করে নিয়ে গেছে। হরণ? গোপিনীদের হরণ কে করতে পারে? আর কেই বা করতে পারে মিত্র? নিশ্চিতভাবেই এই দুষ্কর্ম কংস করেছে।
প্রথমে তো শুধুমাত্র আমাদের জীবনের ওপর সংকট ছিল, কিন্তু এখন আমাদের মান সম্মান প্রতিষ্ঠানের বিষয়। আমি তোমাকে আগেই বলেছিলাম মিত্র, সময় হয়ে গেছে ওই পাপী কংসকে সাজা দেওয়ার, ওর সাথে যুদ্ধ করার। কাকা, তুমি ঠিকই বলছো, কিন্তু সবার প্রথমে আমাদের গোপিনীদের রক্ষা করা উচিত। আর গোপিনীরা কোথায় আছে, এই ঘটনার কারণ কি, এর উত্তর গুরুদেবই দিতে পারবেন। বাবা, বাবা, গুরুদেব কোথায়? গুরুদেব তো আশ্রমে ফিরে গেছেন। এত বড় সংকটের কথা জেনেও গুরুদেব নিজের আশ্রমে কি করে থাকতে পারেন? প্রভু, আমাকে নিজের যোগ শক্তির দ্বারা এটা জানতে হবে, গোপিনীদের উপর আসা এই সংকটের কারণ কি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমি তোমায় জীবিত ছাড়বো না কংস। শঙ্খচূড়, আমার কথা শোনো। তুমি আমার স্ত্রীকে হত্যা করেছো কংস, আমি তোমাকে জীবিত ছাড়বো না। এই ক্রুদ্ধ স্বামীকে আমি বোঝাবো কি করে প্রলব্ধ চানুর? শুনুন শঙ্খচূড়, আমার একটা কথা শুনুন, তারপরে আপনাকে খুশি করতে আমি নিজেই নিজেকে হত্যা করব। আগে আমি তোমাকে হত্যা করব, তারপরে আমি তোমার কথা শুনব। না না, প্রলব্ধ, এই শঙ্খচূড়ের এত দুঃসাহস যে ও ভগবান কংসকে প্রহার করছে। কি ওর পরিচয়? চানুর, সেটা তো জানি না, কিন্তু এর রাগ দেখে এটা বোঝা যাচ্ছে যে ও অবশ্যই চক্রধারী বিষ্ণুরই অংশ। শঙ্খচূড়, কখন থেকে বলছি আমার কথাটা শোনো, একবার শোনো, কিন্তু কেউ তো আমার ভালো কথা শুনতেই চায় না। এবার আমার চোখের দিকে তাকাও আর এই ভাষা শোনো। যক্ষিণীকে আমি মারিনি, ওর হত্যাকারী বৃন্দাবনে রয়েছে। যদি তুমি সত্যি তোমার স্ত্রীকে ভালোবাসো, যাও বৃন্দাবনে যাও, আর নাও গিয়ে তোমার প্রতিশোধ। চানুর, আমার মনে হয় না ও বিষ্ণুর অংশ। যদি তুমি সত্যি বলে থাকো কংস, যদি আমার স্ত্রীর হত্যা কোনো বৃন্দাবনবাসী করে থাকে, তাহলে মনে রেখো কংস, তার ফল প্রত্যেকটা বৃন্দাবনবাসীকে ভোগ করতে হবে। তবেই আমার প্রতিশোধ পূর্ণ হবে কংস। ও গদাধারী, নিজের গদা নিয়ে যাও। ও চক্রধারী, একেই বলে চক্রবুহ। ওই শঙ্খচূড়, ও নিজের প্রতিশোধ নিতে পারুক বা না পারুক, তোমাকে আমি অবশ্যই পাবো। প্রভু, কানাই, প্রণাম গুরুদেব। বৃন্দাবনের গোপিনীদের শঙ্খচূড় হরণ করে নিয়ে গেছে। এই শঙ্খচূড় কে গুরুদেব? প্রভু, এ হলো কংসের কাজ। শঙ্খচূড় হলো তারই পাঠানো অসুর, যা নেত্রাসুর বধের পরিণাম। অর্থাৎ নেত্রাসুরের মতোই শঙ্খচূড়কেও বধ করতে হবে তোমাকে। কেবল বধ নয় গুরুদেব, বরং শঙ্খচূড়কে তার থেকেও বড় দণ্ড দিতে হবে, কারণ ও গোপিনীদের হরণ করে সংসারে এমন বিকৃত রুচির নিদর্শন তৈরি করেছে, যা আগামী সময় সম্পূর্ণ নারী জাতির ক্ষেত্রে কলঙ্ক হয়ে উঠতে পারে। আমাকে এই অন্যায় আটকাতেই হবে গুরুদেব। তুমি সত্য বলছো কানাই,
কুৎসিত মানসিকতার পুরুষরা সমাজে নিজের অধিকার স্থাপনের জন্য নারীদের ওপর অত্যাচার করে। কংস ও শঙ্খচূড়ের মাধ্যমে এই প্রচেষ্টাই চালাচ্ছে কানাই। গুরুদেব, প্রথমে আমার মায়ের উপর সংকট, তারপর গোপিনীদের সম্মান নিয়ে সংকট। পাপী কংসের এই সমস্ত পাপই ওর বিনাশের কারণ হয়ে উঠবে। গুরুদেব, আমি সংসারের সবকিছু ক্ষমা করতে পারি, কিন্তু নারীদেরকেও অসম্মান করলে, তাদের সম্মান সংকটের মুখে ফেললে, তাকে আমি কখনোই ক্ষমা করব না। এই সংসারে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করা সম্ভব গুরুদেব, কিন্তু নারীদের সাথে করা দুর্ব্যবহারের কোনো ক্ষমাও হয় না, আর কোনো প্রায়শ্চিত্তও নেই। আর এমন কাজ করলে শুধু দণ্ড, দণ্ড আর শুধুমাত্র দণ্ডই পাবে। ছেড়ে দাও আমাদের, কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? নিচ পাপী, আমাদের নিচে নামাও, আমাদের যেতে দাও, যেতে দাও আমাদের। শঙ্খচূড় আমি, যক্ষরাজ শঙ্খচূড়, আর তোমাদের 4 জন গোপিনীকে আমি উদ্ধার করতে নিয়ে যাচ্ছি। এবার তোমাদের নতুন জীবন আরম্ভ হবে। এসব কি কথা বলছো তুমি? কেমন উদ্ধার? কোন নতুন জীবন? এত সুন্দরী গোপিনী তো এর আগে আমি কখনো দেখিনি, আর ওরা এটাও জানে না যে উদ্ধার কাকে বলে। আমি তো এতকাল এটাই ভাবতাম যে শুধুমাত্র যক্ষিণীরাই এত সুন্দরী হয়, কিন্তু এই গোপিনীদের দেখার পর তো আমার ধারণাই পাল্টে গেছে। শঙ্খচূড়, তুমি যা ভাবছো তা অধর্ম, পাপ। তুমি এর শাস্তি নিশ্চয়ই পাবে। শাস্তি? তাও শঙ্খচূড় পাবে? এই সংসারে এমন কেউ নেই যে আমাকে শাস্তি দিতে পারে। আর তোমাদের মতো সুন্দরী গোপিনীরা বৃন্দাবনে কোনো উদ্দেশ্য ছাড়াই তোমরা ঘুরে বেড়াতে, এই জল ভরা, মাখন তৈরি করা আর দুধ দোয়ানো, এটাও কোনো কাজ নাকি? কিন্তু এখন তোমরা আর চিন্তা করো না, তোমরা সুন্দরী গোপিনীরা তোমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে, আর তার মাধ্যম হব আমি, যক্ষরাজ শঙ্খচূড়। শঙ্খচূড়, তুমি আমাদের সাথে এই অধর্ম করতে পারো না। রথ থামাও, আমাদের যেতে দাও, আমাদের ছেড়ে দাও শঙ্খচূড়। না আর এই রথ থামবে, আর নাই রথ থেকে কেউ নিচে নামবে। যদি তুমি রথ না থামাও তাহলে কোনো ব্যাপার না, কিন্তু আমরা তোমায় তোমার উদ্দেশ্যে কখনো সফল হতে দেব না, কখনো না। চলো বোনেরা। পালানোর প্রচেষ্টা, তাও শঙ্খচূড়ের রথ থেকে। কানাই, তোমার ঠিক করে মনে আছে তো যে গুরুদেব মলয় পর্বতেরই নাম নিয়েছিলেন? হ্যাঁ বাবা, এটাই বলেছিলেন গুরুদেব, যে ওই শঙ্খচূড় মলয় পর্বতেই থাকে। কিন্তু মলয় পর্বত তো অনেক দূরে, কি করে পৌঁছবো শঙ্খচূড়ের কাছে? এটা গোপিনীদের প্রাণ রক্ষা আর সম্মান রক্ষার প্রশ্ন। কোনো দূরত্বই আমাদের আটকাতে পারবে না, কোনো শক্তিও আটকাতে পারবে না। আমাদের ওই অসুরকে এমন শাস্তি দিতে হবে যাতে সংসারের আর কোনো ব্যক্তি নারীদের অসম্মান করতে না পারে। তুমি সঠিক বলেছো দামোদর, আর এক মুহূর্তও দেরি করা উচিত নয়। চলো চলুন। বাবা বাবা, আমিও যাব তোমাদের সাথে। কানাই, আমরা যক্ষপুরীতে যাচ্ছি, সেখানে সর্বত্র সংকট, তোমার জীবন সংকটে ফেলতে পারি না। বাবা, গোপিনীরা আমাকে কত ভালোবাসে, ওরা সর্বদা আমার খেয়াল রাখতো, আজ আমিও ওদের রক্ষা করব। কানাই, আমরা যমুনার তীরে যাচ্ছি না, যাচ্ছি মলয় পর্বতে, আর এত দূর যাত্রা তুমি করতে পারবে না। বাবা, গোপিনীদের জন্য আমি এর থেকেও দূরে যেতে পারি। কানাই, শঙ্খচূড়ের মতো রাক্ষসের মোকাবিলা করা ছেলে খেলা নয়, সে অত্যন্ত শক্তিশালী। তাই তো আমি বলছি যে আমাকে তোমাদের সাহায্য করতে দাও, কারণ শঙ্খচূড়ের সামনে আমাদের সবাইকে একসাথেই যেতে হবে। কানাই, এটাই আমার শেষ সিদ্ধান্ত। গোপিনীদের জীবনের পাশাপাশি তোমার জীবনের সংকটে ফেলতে পারি না, অর্থাৎ
তুমি যাবে না মানে যাবে না। যশোদা, কানাইয়ের খেয়াল রেখো, দেখো যেন এদিক ওদিক চলে না যায়। নন্দরাজ, আপনি নিজের খেয়াল রাখবেন। বাবা শোনো, শঙ্খচূড় কোনো সাধারণ অসুর নয় বাবা। বৃন্দাবনের সরল গোপিনীরা, তোমরা কি ভেবেছিলে তোমরা শঙ্খচূড়ের রথ থেকে নেমে সোজা বৃন্দাবনে চলে যাবে? মনে থাকে জানো যে এটা শঙ্খচূড়ের বায়ুযান। এতে না তো কেউ আমার ইচ্ছের বিরুদ্ধে উঠতে পারবে, আর না তো আমার ইচ্ছের বিরুদ্ধে নামতে পারবে। বাবা, তুমি আমার কথা বুঝতে পারছো না। শঙ্খচূড় কোনো সাধারণ অসুর নয় বাবা। আমরা এইভাবে ওকে প্রতিরোধ করতে পারবো না